নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কেকের একদম সহজে কিভাবে ঘরে যে কোনো লোক বানাতে পারবে, যে রান্না করে না, রান্নাঘরে ঢোকেন না, তিনিও আরামসে এই কেকের পদ্ধতিটা ফলো করলে আরামে তৈরি করে নিতে পারবেন। দেখুন, তার জন্য আমি কি করলাম বন্ধুরা, আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার। আমি শ্যামলী রয়। প্লিজ আমার একটু চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। প্লিজ বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব, লাইক করছেন না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। তাহলে এবারে আমি চলে যাই প্রসেসে, কিভাবে আমি কেকটা তৈরি করব। দেখুন, তার জন্য প্রথমে আমি দেখুন এখানে 1 কাপ দই নিয়েছি। অতক্ষণ বন্ধুরা হাফ কাপ আমি চিনির গুঁড়ো নিচ্ছি, মানে যতটা কার্ড নেব তার অর্ধেক হচ্ছে চিনির গুঁড়ো। এই দেখুন, হাফ কাপ আমি এখানে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, আর হাফ কাপ আমি দেখুন রিফাইন অয়েল দিচ্ছি। এই রিফাইন সাদা অয়েল, মানে যেটাকে সাদা তেল বলা হয়। আর এই মাপটা যদি আপনার ঠিক থাকে তাহলে কেক যে কোনো ভাবে করলে কেক সুন্দর ফুলবে আর নরম তুলতুলে হবে। এরকম বাড়িতে যে কোনো একটা কাপ নিয়ে নেবেন, সেই কাপের একটা পরিমাণ করে নেবেন। আমি এটাতে একটু খুব সুগন্ধ বেরোবার জন্য আমি একটু 1 চামচ, একটা বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, গাওয়া ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এবারে আমি এতে দেখুন প্রথমে 1 কাপ দিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দা দিয়েছিলাম আর 1.5 কাপ দিলাম টোটাল। তাহলে আপনি পরিমাণটা মনে রাখবেন যে 1.5 কাপ ময়দা লাগবে এতে, 1 কাপ কার্ড। দেখুন, কেকটা অত্যন্ত সুস্বাদু আর নরম হবার জন্য স্বাদটা অসাধারণ হবে। তার জন্য আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ সল্ট দিলাম, 1 চুটকি সল্ট দিয়েছি এতে। দেখুন, সামান্য একটু নুন দেব। এবারে এটাকে আমি খুব ভালো করে মিক্সড করব। আর দেখুন, আমি এমন সুন্দর করে এটাকে মিক্সড করেছি যেন কোনো লাম্প না থাকে। আমার কোনো লাম্পই নেই, দেখতেই পাচ্ছেন কোনো লাম্প নেই। তাও আপনাদের, আর ময়দাটা আমি আগেই চেলে রেখেছিলাম, আপনারা একটু চেলে দিলে খুব ভালো হয়, তাহলে একদম দারুণ হবে। এবারে আমি এই ঘনত্বটা একটু নরম করতে হবে, তাই একটু দুধ নর্মাল টেম্পারেচারে কিছুটা মিল্ক দিয়ে এটাকে আমি একটু নরম করে নেব। দেখুন, ব্যাটারটা এই ঘনত্বের হবে, যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়। পাতলা হলে কিন্তু একদম কেকটা খারাপ হয়ে যাবে। এইরকম মোটা মোটা একটা ঘনত্বের ব্যাটার হবে। এবারে এতে আমি 1 চামচ দিচ্ছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা ব্যাটার এখানে ঢেলে নিচ্ছি। আমি ডবল লেয়ার কেক করব, কিভাবে করছি সেটা দেখাবো। দেখুন, এখানে একটু আমি তুলে রাখলাম। দেখুন, এইটা না যে কোনো কালার করতে পারেন, ইয়েলো কালার করতে পারেন, রেড কালার, হালকা রেড, ব্রাউন। কিন্তু আমি একটু কোকো পাউডার দিয়ে এটাকে কোকো কালার করব। মাঝখানে আমি একটা কোকোর লেয়ার দিয়ে দেবো। দেখুন, কোকো পাউডারটা আমি প্রায় এরকম ছোটো চামচে 4-5 চামচ দিয়েছি। ঠিক এই কালারটা আনতে হবে। আর এটা যখন লেয়ারে পড়বে, সে ফ্রাই হয়ে যাবে, বেকড হবে, তখন কিন্তু এটা আরও ডিপ কালার হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। এবারে এই ব্যাটারটাকে আমি একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব। একটু কালারফুল করব, তার জন্য আমি একটু সামান্য একদম চিমটি, যাকে বলা হয় 1 পিঞ্চ, আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। একটা একদম ফার্স্ট ক্লাস করে আমি 1 চুটকি, একদম 1 চিমটি রং দিয়েছিলাম। রংটা বেশি দিলে কিন্তু আপনার একদম বিচ্ছিরি কালার হয়ে যাবে। যাই হোক, এবারে আমি এতে 1 চামচ জাস্ট মেপে, দেখুন এরকম একটা ছোটো চামচ নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা। ব্যাস, এর থেকে এই পরিমাণটা এর থেকে বেশি বা কম দেওয়া চলবে না। দেখুন, আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, সবথেকে ভালো হয় অ্যালুমিনিয়ামের বাটি। এবার সেটাতে একটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি, এই সাইডগুলোতে খুব ভালো করে ঘিটা ব্রাশ করে দিচ্ছি। দেখুন, এই যে ফুড র্যাপারগুলো হয়, আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে আমি ফুড র্যাপার দিয়ে দেখেছি, সবথেকে ভালো হয়। আর যদি বাটার পেপারও না থাকে, আপনারা পেপার, যে কোনো হোয়াইট পেপারকে এরকম করে কেটে মধ্যখানটা দিয়ে দেবেন, আর সাইডেও দেওয়া যায়। আমি এটা সাইডে দেবো না, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বাটি, খুব সহজেই উঠে আসবে, তাই আমি এটাকে সাইডটাতে আর কাপড় দিয়ে মুড়বো না, খালি একটু তেল ব্রাশ করে দেবো।
দেখুন আমি যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে রেখেছিলাম ওটা কিন্তু মিক্সড করিনি, জাস্ট ঢালার আগে ওটাকে আমি মিক্সড করব। আর ওখান থেকে একটু এখানেও দিয়ে দিয়েছি, নাহলে এটা ফুলবে না। একটু এখান থেকে তুলে একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে হাফ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে এই লেয়ারটা দিয়ে দেবো। এবারে এর উপর থেকে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু এরকম করে ট্যাপ করে দেব, যাতে একদম ভেতর থেকে বাবলটা বাইরে বেরিয়ে আসে। হয়ে গেছে আমার ট্যাপ করা। এবার দেখুন আমি একটা কড়াইকে আগেই 5 মিনিট আগে সিম আছে এটাকে প্রি হিট করে নিয়েছি। হিট করে নেবেন, মানে ডাইরেক্ট কড়াইতে না বসিয়ে এটাকে একটু 5 মিনিট আগে হিট করে নিতে হবে। এবারে এটাকে আমি কি করছি দেখুন, এইভাবে এটাতে সোজা করে বসিয়ে দিচ্ছি। একদম সোজা করে বসিয়ে এখানে ঢেকে দিচ্ছি। আর এটা সিম আছে আমি 50 মিনিট হতে দেব। আমি দেখুন একটু একদম ক্রিম, মানে আমার বাড়িতে দুধের সর, এটা হলে সবথেকে ভালো হয়। এটা দিয়ে আমি কেকটা সাজাবো, তার ক্রিমটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ক্রিমটা, মানে দুধের সরটা রুম টেম্পারেচারে রাখার সঙ্গে সঙ্গে কি সুন্দর গলে গেছে। এবারে যতটা ক্রিম নিয়েছি তার অর্ধেকটা আমি চিনি দেবো। চিনির গুঁড়ো দিচ্ছি। চিনির গুঁড়োটা দিলে সবথেকে ভালো হয়। একটু মিক্সিতে ঘুরিয়ে দিলে, না হলে চিনি দিয়ে অনেকক্ষণ ফেটলে চিনিটাও একদম গলে যাবে। তা আমি অর্ধেক পরিমাণ চিনি দিয়ে এবার এটাকে খুব করে ফেটাবো। এরকম ফেটাতে দেখুন আমি এরকম করে সমানে এটাকে ইয়ে করতে থাকবো, স্টিয়ার করতে থাকবো, ফেটাতে থাকবো। এবারে এটা ফেটাতে ফেটাতে দেখবেন একটা সময় এটা একদম ফ্লফি ক্রিম হয়ে যাবে। আমি যে ক্রিমটা করেছিলাম ওটা হাতে করলে অনেকক্ষণ সময় লাগে। একদম সোজা আপনি এটাকে কি করবেন, 4-5 মিনিট এই ইয়েতে ঘুরিয়ে নিলেই একদম ফ্লফি। দেখুন কি সুন্দর ক্রিম তৈরি হয়েছে। একবার দেখুন কি চমৎকার ক্রিমটা হয়েছে। এইভাবে অতি সহজে, কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই। আপনি যদি কালার দিতে চান একটু কালার দিয়ে দেবেন, তখন ক্রিমটা কালারফুল হয়ে যাবে, কেমন ফ্লফি আর কি সুন্দর সফট ক্রিম তৈরি হয়ে গেছে। দেখুন এবারে এটাকে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার কেকটা হয়ে গেছে। দেখুন এইভাবে আমি একটু এই দেখুন কোনো গায়ে লাগেনি। তার মানে আপনি না এটা 50 মিনিট বলা হয়, অনেক সময় 50-এর জায়গায় 1 ঘন্টাও লেগে যায়। তো আপনারা এরকম একটা ইয়ে নিয়ে, চাকু বা কোনো একটা পিক নিয়ে সেটাকে একটু ভেতরে ঢুকিয়ে দেবেন। যদি দেখেন কোনো কিছু গায়ে লেগে নেই, তার মানে আমার পুরো বেকড হয়ে গেছে। এবারে এটাকে আমি অফ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি এটাকে নামাবো, মানে খুলবো বাটিটা থেকে। কেকটা সাইডটা নিজে নিজেই ছেড়ে এসেছে। এবারে আমি জাস্ট এটাকে এরকম উপর করে এরকম নিজেই খুলে গেল। আবার দেখুন ইয়েটা র্যাপ পেপারটাও এখানে রয়ে গেছে। দেখুন কি সহজে হয়ে গেল। কেকটাকে আমি সাজাবো। দেখুন আমি এবারে এর উপরে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফ্লুপি ক্রিমটা হয়েছে। একটা কুপটি নিয়ে একটু আমি এখানে ডিজাইন করে দিচ্ছি। এইভাবে ক্রিমটাকে ডিজাইন করে দিলাম। একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে। বন্ধুরা এই দেখুন আমি আপনাদেরকে এই 7-10 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম কিভাবে গোলাপ গাছ লাগাতে হয়। আর সেই গোলাপ গাছে দেখুন আমি 1 তারিখে ভিডিওটা করেছিলাম। দেখুন এর মধ্যেই ফুটছে, যদিও আমি চারা নিয়ে এসেছিলাম। এই দেখুন এটা আমার গাছের ফুল। এইটা একটু সাজিয়ে দিচ্ছি এখানে। আপনারা একটু ডিজাইন করে দিতে পারেন। এবারে আমি একটু এটাকে ডিজাইন করে দিচ্ছি। ডেকোরেশন আর কেক রেডি। বন্ধুরা এই কেকটা যে কোনো লোক বানাতে পারবে, যে কোনো দিন রান্নাঘরে যায়নি সেও এই কেকটাকে বানিয়ে ফেলবে। আমি যেভাবে পরিমাণটা বলেছি সেইভাবে আপনারা করুন, একদম বাড়িতে দারুণ কেক খান। আর বন্ধুরা আরেকবার আপনাদেরকে বলছি, আপনারা আমাকে একটু প্লিজ সাপোর্ট করুন, আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আমার ভিডিওগুলোকে একদম লাইক করছেন না। তো যাই হোক, এবারে আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাচ্ছি। কেটে দেখাবার আগে আমি ফুলটা বার করে নিচ্ছি। এই ফুলটা বার করে এটাকে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে, যে এটা কীরকম নরম, সফট আর
ফ্লুফি কেক হয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন কি চমৎকার কালারও হয়েছে, আর দুটো দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর এটাকে একদম নরম, দেখুন তুলতুলে, একদম নরম নরম, দেখুন কিভাবে কত নরম হয়েছে। যেহেতু ক্রিমটা দিয়েছি তাই বোঝা যাচ্ছে না, নরমটা একবার দেখুন কীরকম সফট আর নরম হয়েছে। এইভাবে আপনারা সহজেই ঘরে বানিয়ে কেক খান। আর বন্ধুরা, আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, আর আনন্দ করুন। আর সকলের ঈশ্বরের কাছে মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।